জিডিপির বিভ্রান্তিতে নয়, টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট দিল অন্তর্বর্তী সরকার, যার আকার ৭,৯০,০০০ কোটি টাকা। বাজেট ঘোষণায় অর্থ উপদেষ্টা বলছেন, উচ্চ প্রবৃদ্ধির ধারণা থেকে সরে এসে সামগ্রিক উন্নয়ন ধারণা প্রতিষ্ঠা করতে চায় তার সরকার। তার আশা, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে স্থিতিশীলতা ফিরবে সামগ্রিক অর্থনীতিতে। নির্বাচিত সরকার না থাকায় বহু বছর পর সংসদের বাইরে বাজেট ঘোষণা হলো এবার। প্রবৃদ্ধির উচ্চাভিলাষ নাকি অর্থনৈতিক স্থিতিশীলতা? স্বৈরাচারী সরকার হেঁটেছে যে পথে, তার ঠিক উল্টো পথে অন্তর্বর্তী সরকার। প্রবৃদ্ধির মোহ নয়, বরং সামগ্রিক উন্নয়ন ধারণাকে সামনে রেখে দেয়া হলো নতুন অর্থ বছরের বাজেট। দীর্ঘ ১৬ বছর পর সংসদের বাইরে এলো বাজেট ঘোষণা। বিকেল ৩টায় পুরো দেশের চোখ টেলিভিশনের পর্দায়। অর্থনীতি শিক্ষক ডক্টর সালেউদ্দিনের প্রথম বাজেট। রাষ্ট্রের আয় ব্যয়ের পরিসংখ্যানটা এবার কিছুটা ছোট আগের বছরের চেয়ে, আকার ৭,৯০,০০০ কোটি। বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য ৫.৫%, আর মূল্যস্ফীতির লক্ষ্যকে রাখা হয়েছে ৬.৫%-এর ঘরে। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। বাজেট ব্যয়ের ৫,৬৪,০০০ কোটি টাকা আসবে রাজস্ব খাত থেকে। এনবিআর এর উপর দেওয়া হয়েছে ৪,৯৯,০০০ কোটি টাকা আদায়ের দায়িত্ব। ২,২৬,০০০ কোটি টাকার যে বাজেট ঘাটতি থাকছে তা মেটানো হবে দেশি বিদেশি উৎস থেকে। সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি ব্যয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এই বাজেটের একটি অন্যতম উদ্দেশ্য। অর্থ উপদেষ্টার আশা, নোবেলজয়ী প্রফেসর ইউনূসের ৩-০ ধারণার মাধ্যমে উন্নত হবে মানুষের জীবনযাপন, দূর হবে বৈষম্য, যেখানে থাকবে না দারিদ্র্য, বেকারত্ব কিংবা কার্বন দূষণ। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। বাজেটে ধারণ করা হয়েছে জুলাই বিপ্লবের চেতনা, রাখা হয়েছে বিপ্লবে আহত এবং নিহতদের পরিবারের জন্য বিশেষ সহায়তা। প্রশমিত করে শিল্প খাতে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের যে চ্যালেঞ্জ নিয়ে দায়িত্বে এসেছিল অন্তর্বর্তী সরকার, তার সবচেয়ে বড় পরীক্ষা এই বাজেট। এই সংসদের বাইরে থেকে সেই পরীক্ষায় কতটা সফল হতে পারবে সরকার, তার উপর অনেকটা নির্ভর করছে অর্থনীতির ভবিষ্যৎ। সরকার বলছে বাস্তবায়নযোগ্য, তবে বিশ্লেষকরা বলছেন কাজটা সহজ নয় মোটেও। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।